এখন মনে করো ওটার পিডিএফ করতাম, ঠিক আছে না? পিডিএফ করার আগে এটা আমরা ইএ4 আগে সেট আপ করবো, কিন্তু আমরা ইএ4 পেজও সেট আপ করবো। ওই যে কাগজটা দেখায় এটা হলো এ4 সেট আপ, ঠিক আছে না? আর ওটা তো যেটা একটু বড়, এটি হলো লিগেল কাগজ, এটি হলো লিগেল, ওই যে যেটা আমার হাতে দেখায় বর্তমানে এটি হলো লিগেল কাগজ, মানে একটু বড়। আর এ4 কাগজ হলো একটু ছোট, হইলো একটু ছোট। ওটা তো না ধরো একটু ছোট, ওটা খাতার সাইজ যেটা এটা কয় লেটার কিতা কয়। আমরা সচরাচর কাগজ সেটিং করবো আমরা এ4 সেট আপ, কিতা করবো আমরা এ4 সেট আপ। ওকে, লিগেল সেট আপ মনে করে একটা বড় দরখাস্ত যদি লেখা চাই কোর্টের কাছে ক্ষেত্রে লিগেল কাগজ লাগে। ওকে, আমার মনে করে এরপরে সেটা করে গেলে পেজ লেআউট দিই, বুঝলি আমরা আপনার পেজ লেআউটে যাওয়ার পরে যে ওরিয়েন্টেশন জিনিসটা কি তাকে বুঝাইলি। ওই যে আমার হাতে যে খাতা দেখ রায়, ওই যে স্টেট যারা এটা স্টেট এরাই এটা কয় পোর্ট্রেট, এটা কি তা কয় পোর্ট্রেট। আর ও যেটা তারা এটা কয় ল্যান্ডস্কেপ, এটা কি তা কয় ল্যান্ডস্কেপ। ওকে, কলাম বুঝাইছিলাম নি? কলাম বুঝাইছি না? ওকে, মনে করো কলামটা বুঝাইলি আগে। পেন্ডিং ফোল্ডার ক্লাস হয়। ওই যে লেখা আছে, আমরা যে প্রশ্নগুলো তৈরি করি, প্রশ্ন কিন্তু আমরা দুই কলামে তৈরি করি, কয় কলামে তৈরি করবো? একটা এক্সাম্পল দেখাই, একটা প্রমাণ দেখাই আগে। ওই যে প্রশ্ন দেখায় এটা হলো দুই কলামে, এটা কিতা কলা আছে দুই কলাম, কিলা সেটা করবো পেজ লেআউট দেবো, যে ওরা পেজ লেআউট কলাম, কলাম তো নইলো ওই যে ওয়ান কলাম, ওয়ান মানে হইলো একটা কলাম, ওই তো একটা কলাম। কিন্তু সুন্দর নি, সুন্দর না, এটা কিন্তু টু কলাম দিলে কিন্তু সুন্দর দিব, কিতা দিব টু কলাম মানে দুইটা কলাম, ঠিক আছে না? ওকে, ওই পেজ লেআউট দিব, পেজ লেআউট তো নেই তো কলাম, পেজ লেআউট তো নেই কলাম, সেম জিনিসটা আমরা মনে করো অর্ডারে দুই কলামে কথা মিলাম, সিলেক্ট করলাম, পেজ লেআউট গেলাম, হয়ে দিলাম আমরা পেজ লেআউট কলাম, কলাম তো কয়টা ধরো দুইটা হইলো, দুই কলাম হয়তো দুই কলাম হয়েছে, হয়েছে না? ইনাল থ্রি নিলে তিন কলাম, ফোর দিলে ফোর কলাম, তো তিন কলাম হয়তো তিনটা কলাম। ও হলাম বুঝতে পারো তিনটা কলাম, ওই একটা কলাম দুইটা কলাম তিন, ফোর দিতে মোট কলাম কয়টা কলাম তখন আমরা ফোর, তখন ফোর লেখো, ঠিক আছে না? সচরাচর আমরা দুই কলামে করবো, কয় কলামে করবো আমরা দুই কলামে। ওকে, গেলে এইটা এখন আমরা এটা এরপরে সেটা করতাম গেলাম, ঠিক আছে না? ওকে, মার্জিন পেজ লেআউট গেলাম, পেজ লেআউট তো আমরা দেখবো মার্জিন ঠিক আছে না? কই আমরা মার্জিন, মার্জিন তো কাস্টম মার্জিন, ঠিক আছে? কাস্টম মার্জিনও দেখবো, কাস্টম মার্জিনে যাওয়ার পরে পেপার, পেপার জিনিসটা কিন্তু দুইভাবে সেটিং করা যায়। এক হইলো ওই যখন সাইজ আছে না, সাইজ তো কিন্তু অন্য একবার উপরে তো আছে এ4, কিটা তো আছে এ4। এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু টেকনিক হইলো মার্জিন, মার্জিন তো নিল কাস্টম মার্জিন তো নিল পেপার, ওই আছে পেপার, ঠিক আছে না? ওকে, ওকে, পেপার তো নিল এ4 তো আছে না? ওকে, এ4 এর সাইজ হলো 8.27 বাই 11.69, 8.27 বাই 11.69। ওকে, মার্জিন, মার্জিনে এটা তোমার নিজের ইচ্ছা মতো দিবে, তবে আমরা সচরাচর আমার টপে কত ওয়ান, টপে কত ওয়ান অথবা 1.2, ওয়ান অথবা 1.2। ওকে, বটমে রাখবো, বটম মানে কি তার নিচ, বটম মানে কি তা নিচ, নিচে ধরো তখন আমরা 0.6 অথবা 7 রাখলাম, ধরো 0.8 রাখি, ঠিক আছে না? 0.8। ওকে, লেফট, লেফট মানে কোনটা ও সাইড, লেফট মানে কি তা ও সাইড, মানে এটা হলো স্কেল, ওই যে রুলার, ওই যে রুলার দেখায় ওইলো স্কেল, তারা ওইলো মাপ কাটিও, ওইলো তার মাপ কাটি, ঠিক আছে না? ওটা মাপ কাটি তারা মাপ দিলাম, ও যে গেপ আছে না নি, ওই যে গেপ আছে ও গেপের মাপ আমরা দিলাম, ঠিক আছে না? ওকে, বট লেফটে দিলাম ধরো আমরা 0.1, রাইটে দিলাম ধরো 0.6 অথবা 7.7 দিলাম। তারপরে এলো পোর্ট্রেট, ওই তো পোর্ট্রেট ল্যান্ডস্কেপ বুঝেছি না? ইনে যদি করতে না আমারও ওরিয়েন্টেশন ওখান থেকে কিন্তু করতে পারবে, ঠিক আছে না? ওকে, জাস্ট ওকে দিব, ঠিক আছে না? ওকে, বুঝছো? আজকে প্রিন্ট করা শিখাইবো। আমার মনে করো এটা পিডিএফ করতাম না, ওই তো ওইলো ফাইল ক্লিক দেওয়ার পরে সেভ এস করে দিলাম আমরা, সেভ এসে ক্লিক করবো। তারপরে ওয়ার্ড ডকুমেন্ট দেওয়া আছে না, ওখান থেকে নিচে দেওয়া পিডিএফ দেওয়া আছে, কিতা দেওয়া আছে পিডিএফ, পিডিএফ দেওয়ার পরে জাস্ট সেভ দিলাম, কিতা দিব আমরা সেভ, আর কিছু লাগতো না, ঠিক আছে না? ওকে, ওই দেখো তোমার এটা পিডিএফ, আমি আবার দেখাই, ও পিডিএফ হয়েছে না? ওকে, ফাইল ক্লিক সেভ এস করে দিব আমরা, ওই যে ওটা ফাইল ক্লিক, তারপরে সেভ এস তো ধরো ওখানে ক্লিক করবো, কিতা করবো ওয়ার্ড ডকুমেন্ট তো হয়তো পিডিএফ, কিতা তো আছে পিডিএফ ক্লিক করবো। যখন একটা নাম দিব মনে করো 1 2 3 4, একটা নাম দিলাম, তোমার মনে হতো নাম দিলাম যে আগে ওপেন করা মাইক্রোসফট ওয়ার্ড। ওকে, আইসে না 1 2 3। ওকে, এখন মনে করো এখান থেকে
ফায়ার ক্লিক সেভেস তো নাকি পিডিএফ পাইছো না, এটা পিডিএফ করে থাকিলা কন্ট্রোল পি মারমু, কন্ট্রোল পি অথবা ফাইল ক্লিক প্রিন্ট প্রিন্ট ওকে। এখান তো নে সেভেস হয়ে গেলায় ও সরি নেমও গেলা, নেম তো নিল প্রিন্ট টু পিডিএফ, কিতা তো আছে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, আর কিছু লাগতো না, জাস্ট ওকে দিবাই। তারপরে কই সেভ করতাম আমরা ডেস্কটপ, কই সেভ করলাম আমরা ডেস্কটপ, যে কোনো একটা নাম দিলাম সমস্যা নাই, যে কোনো একটা নাম দিলাম হয়তো সেভ হয়ে গেছে। সেম জিনিস না ওকে। এখন এটারে আমরা প্রিন্ট করতাম গিলা এখন, ঠিক আছে না ওকে। কন্ট্রোল পি দিমু, কন্ট্রোল পি মানে প্রিন্ট, কন্ট্রোল পি মানে প্রিন্ট ওকে। তারপরে হইলো আমরা আগে প্রিন্টার সিলেক্ট করা লাগবে, আমরা আগে প্রিন্টার সিলেক্ট করা লাগবে। প্রিন্টার মডেল কত L32, কত তো আছে L32, এখানে কিতা তো আছে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, কিতা তো আছে মাইক্রোসফট প্রিন্ট, ওটাকে আমরা L32 সিলেক্ট করা লাগবে, L32 তো আছে না, জাস্ট সিলেক্ট করবো, ঠিক আছে না। তারপরে দেখবো প্রপার্টিজ, আমরা প্রপার্টিজে যাওয়ার পরে ইনে A4 দেওয়া আছে না ওকে, ইনে প্লেন পেপার দেওয়া আছে না, ইনে ধরো স্ট্যান্ডার্ড করে রাখলাম, স্ট্যান্ডার্ড মানে হলো খালি নরমাল দিব, কি দিব নরমাল, আমরা দিলাম স্ট্যান্ডার্ড দিলাম, ঠিক আছে না। ওই দেখো কালার মানে হলো রঙিন, গ্রেস্কেল মানে সাদা কালো ওকে। কয় কপি দরকার, এক কপি দরকার, ঠিক আছে না ওকে। এখন যদি আমার ইনো কয়েকটা পেজ থাকে মনে করো, আমরা ক্যান্সেল দিলাম, কন্ট্রোল এন্টার কন্ট্রোল পি দিলাম, আমরা অনেকগুলা পেজ আছে, আমরা যদি অল পেজ মানে সব পেজ ইয়ে দিব, প্রিন্ট দিব, অল পেজ মানে সব পেজ দিব। যখন আমরা মনে করো আমরা 1 নম্বর পেজ করতাম, তার কারেন্ট পেজ অথবা অন্য নম্বর দিব, কত নম্বর দিব নম্বর দিব, ঠিক আছে না ওকে। প্রপার্টিজে গেলাম, তারপরে সব ঠিক আছে, স্ট্যান্ডার্ড দিলাম ওইদিক। আমরা কয় নম্বর পেজ করতাম, আমরা বর্তমানে 1 নম্বর, কিতা দিব আমরা এক, কয় কপি এক কপি, কয় কপি এক কপি, জাস্ট ওকে দিব, মানে 1 নম্বর পেজ আইব। বাকি 5টা আইতো না, আইছে না। সেম জিনিসটা তুমি বুঝা বুঝা প্র্যাকটিস করো, ও কাগজ খালি প্রিন্ট করবে, ঠিক আছে, প্রিন্ট করতে হয় ও প্রিন্ট জিনিসটা ওকে। একটু আনইজি লাগবে, সমস্যা নেই। কন্ট্রোল পি দিব, ওই যে আমার প্রিন্টার সিলেক্ট করা আছে L32, প্রপার্টিজও দেখবো, প্লেন পেপার স্ট্যান্ডার্ড A4, বাকি সব ঠিক আছে, জাস্ট ওকে দিব, জাস্ট ওকে, আল্লাহ ওটা। আর বাকিগুলো তো বুঝছো, ওরিয়েন্টেশন বুঝছো, আস্তে আস্তে তুই প্র্যাকটিস করলে তুই বুঝতে, ও কাগজের ভিতরে তুই খালি প্রিন্ট করো, অমনে করে প্রিন্ট করো ওকে। প্রিন্ট করা শেষ করা